ছাব্বিশে বিধানসভার লক্ষ্যে হিন্দু ভোট ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে রাবণের সঙ্গে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই মন্তব্যকে চরম অপমানজনক অভিযোগ তুলে সুকান্তকে ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের। হঠাৎ মন্দির নির্মাণের কথা কেন বলতে হচ্ছে রাজ্যের শাসক দলকে? কেন গেরুয়া পড়তে হচ্ছে শাসক দলের নেতৃত্বকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে রাবণের সঙ্গে তুলনা করলেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির কথায় সীতা হরণের সময় রাবণ ও গেরুয়া ধারণ করেছিলেন। কলকাতায় উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রকের অনুষ্ঠানে মন্তব্য করেন সুকান্ত। लास्ट इलेक्शन में यानी 2021 में ममता बनर्जी को पता चल गया था कि मोस्ट ऑफ द हिंदूज दे डोंट वोटेड फॉर हार। अब क्या हुआ, उनको भगवा पहनना पड़ रहा है। ধর্ম বিতর্ক আরো উস্কে দিলেন বিজেপি রাজ্য সভাপতি রাবণ বক্তব্যে। তার আরো মন্তব্য, রাজ্যবাসীর সতর্ক হওয়া উচিত। मैं सिर्फ इतना ही जनता को बताऊंगा कि रावण को हमने भगवा पहनते हुए रामायण में एक बार ही देखा था, जब सीता का हरण करना था। तो ये जो स्यूडो सेकुलर है, जो एंटी हिंदू मानसिकता के है, वो जब भगवा पहनते हैं यानी सैफ्रॉन वस्त्र पहनते हैं, तो उनसे सावधानी में रहिए, नहीं सीता हरण जैसा कुछ हो जाएगा। প্রশ্ন এখানেই, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাবণের সঙ্গে তুলনা করলেন সুকান্ত? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আরজিকর, ভুয়ো ভোটার, দুর্নীতি সহ একাধিক ইস্যুকে পিছনে ফেলে রাজ্যের বিধানসভা ভোটের মূল ইস্যু এখন হতে চলেছে ধর্মই। বিজেপির লক্ষ্য তৃণমূলের দিকে ঝুঁকে থাকা হিন্দু ভোটারদের নিজেদের দিকে নিয়ে আসা। লোকসভা ভোটে তৃণমূলের ঝুলিতে ছিল প্রায় 46% ভোট, অন্যদিকে বিজেপি পেয়েছিল 39% ভোট। বিজেপি শিবিরের দাবি ছিল 4% হিন্দু ভোট তাদের দিকে আসলেই জয় অবধারিত। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী গাড়িতে হামলা, ছাত্রের আহত হওয়ার পর থেকেই বিজেপির বক্তব্য, বামেদের হিন্দু ভোট কাটার সুযোগ করে দিতে চাইছে তৃণমূল। তো বাম রিলেভেন্ট নেই, গত লোকসভা নির্বাচনের পর আরো ধপাস করে পড়ে গেছে। সব মিলিয়ে মনে হয় 60 লক্ষের আশেপাশে ভোট আছে। আমি বলে দিচ্ছি আগামী বিধানসভায় 40 লক্ষে পৌঁছবে ওটা। এবার বামেদেরকে এই উত্থান একটু তুলে দেওয়া হচ্ছে, জাগিয়ে দেওয়া হচ্ছে কুম্ভকর্ণের ঘুম থেকে, যাতে কিছু হিন্দু ভোট কাটতে পারে। কারণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দু ভোট যদি আর 4% কনসলিডেট হয়ে যায় তাহলে পরে বিপদ। বিজেপির রাজ্য সভাপতি যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাবণের সঙ্গে তুলনা করছেন, তখন পাল্টা তোপ তৃণমূলের। অভিযোগ, নারী শক্তির অপমান করেছেন সুকান্ত। অত্যন্ত আপত্তিকর। মমতা বন্দ্যোপাধ্যায় মানে নারী শক্তির একটা স্বীকৃতি, জাতীয় স্তরের একটি গুরুত্বপূর্ণ মুখ, তাকে এইভাবে অপমান। সেখানে সুকান্তবাবু যে তুলনাটি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে ওনার ক্ষমা চাওয়া উচিত। 26 বিধানসভা ভোটে ধর্মের যে বড় ইস্যু হতে চলেছে তার আঁচ মিলেছে প্রতিদিনই। এবার সংযোজন রাবণ বিতর্ক। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।